চলো গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একটা চকলেট রেসিপি শেয়ার করব যেটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন দামি চকলেট আমি এত সহজ সহজ উপকরণ দিয়ে দেখাই দিব রে গাইস। কেন তোমরা মাথায় হাত দিয়ে পুরো বসে পড়বা, বলবা এত সহজ কেন? হ্যাঁ গাইস, তাহলে আর দেরি করা যাবে না, চলো বানাই। চকলেট গুলো বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি কতগুলা। সবাই বানায় দামি বাদাম দিয়ে, বাট আমি একদম সহজ সরল বাদাম দিয়ে বানিয়ে দিব। সো গাইস, বাদামগুলোকে ছুরি দিয়ে ইচ্ছা মতো টুকরা টুকরা করে একদম খান খান করে দিব। আর দেখো পুরো একদম ছিটকে বিটকে কই যেতেছে জানি না। বাদামগুলো কিন্তু অবশ্যই ভেজে নিবা, কাঁচা বাদাম আবার নিও না, তাহলে কিন্তু খাইতে পারবা না। সো গাইস দেখো, একদম টুকরা টুকরা করে বাদামের জীবন পুরো শেষ করে দিয়েছি। এবার এগুলোকে আমি তুলে সাইডে রেখে দিব। এবার চলো গাইস, চকলেটের জীবনটা রস শেষ করে দিই। আর দেখো গাইস, চকলেটের অবস্থা কত বড় বড় দাঁত দিয়ে কামড়া কামড়া রাখছে। কে চকলেটের এই অবস্থা করে রাখছে সেটার নাম নাই বা বলি। আমি কিন্তু এইখানে কিপটামো করিনি গাইস, একদম ফেমাস ব্লুবেলের ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ, ছুরি দিয়ে চকলেটটাকে কেটে কুটে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার চলে আসি মেন যে উপকরণ সেটাই, মানে পাউরুটি নিয়ে নিয়েছি 7 পিস। এখানে কিন্তু আমি 8 পিস পাউরুটি নিয়েছিলাম, তবে আমার জামাই সোসা বিড়ালের মতো খেয়ে ফেলেছে 1 পিস। এরকম ঘটনা কতই ঘটে, যাই হোক এইসব নাই বা বলি। সো গাইস, পাউরুটি গুলোকে একদম হাত দিয়ে ছেড়ে ছেড়ে টুকরা করে নিব। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি গাইস। তো সবকিছু তো রেডি করে নিলাম, এখন চকলেট গুলোকে মেল্ট করে নিব। একটা গরম পানির পাত্রের উপর রেখে ইচ্ছা মতো গুটাগুটি করলে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে। চকলেটটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিব সেই চীনা বাদাম গুলো, তবে সম্পূর্ণটা দিচ্ছি না, যতটুকু লাগবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে গাইস, যে পাউরুটি গুলো টুকরা করে রেখেছিলাম সেখানে অল্প অল্প লিকুইড দুধ মিক্স করে নিব। এখানে খুব বেশি কিন্তু লিকুইড দুধ লাগবে না, অল্প পরিমাণে দিয়ে মোটামুটি শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিব। সো গাইস, আমার ডো তো তৈরি করা হয়ে গেল। এবার চলো চকলেট গুলো বানাই নি, ছোট ছোট করে বানাই নিব। এই জন্য একটু একটু করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। পরে এর মাঝখানে আমি একটা বাদাম দিয়ে দিচ্ছি। মানে আমার কত বুদ্ধি দেখেছো গাইস, উপরে মজা ভিতরে মজা, মানে মজার পরে ছড়াছড়ি। এরপর গাইস দেখতেই পাচ্ছ, গোল করে ফুটবল বানিয়ে নিব। আরো একটা ফুটবল বানিয়ে দেখাই দিতেছি তোমাদেরকে, নাহলে তো আবার বলবো ভালো করে শিখাই না। যাই হোক, এই যে একটুখানি পাউরুটির মিশ্রণ নিয়ে বুড়ি আঙ্গুরটা দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এখন মাঝখানে আবার ওই যে সেই ভেজে রাখা একটা বাদাম দিয়ে দিচ্ছি, মানে কামড়ে কামড়ে যাতে মজা পাও সেই পদ্ধতি আর কি শিখাই দিচ্ছি। এরপর গাইস, হাতে তালুতে নিয়ে গোল গোল করে ঘুরাইলে কিন্তু সুন্দর একটা ফুটবল রেডি। একইভাবে সবগুলো ফুটবল আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, লাস্টের ফুটবলটা ছোট হয়েছে কারণ মিশ্রণটা কম ছিল গাইস। এবার একটা একটা করে পাউরুটির ফুটবল নিয়ে চকলেটের মিশ্রণের মধ্যে ডিপ করে নিব। সম্পূর্ণ চকলেটের মিশ্রণটা একদম পুরাটা বলের মধ্যে গড়ায় গড়ায় ভরাই নিয়ে উঠাই নিব। তুলে নিয়ে একটা বেকিং পেপারের উপর রেখে দিব। তো দেখতেই পাচ্ছ, সবগুলো বানিয়ে নিয়েছি গাইস। এবার এগুলোকে 1 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি গাইস, দেখো কি পরিমাণ লোভনীয় লাগছে। আর খেতে মানে আমি কি বলবো, তোমরা বুঝে নাও গাইস কেমন লাগবে খেতে। আমি এবার সাঙ্গু পাঙ্গু দিয়ে খেতে থাকি গাইস। তোমাদের খেতে ইচ্ছে করলে বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক